বাংলাদেশ পুলিশের কনস্টেবলের ৮,০০০ পদের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ ২০২৫। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে জন্য আপনার বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আপনার জাতীয়তা কী লাগবে এবং আপনার যে বৈবাহিক অবস্থা, তারপর হচ্ছে বুকের মাপ, তারপর আপনার হাইট কত, কখন থেকে আবেদন করতে পারবেন, কখন আপনার আবেদন শেষ হবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পদের নাম হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল। শূন্যপদ হচ্ছে ৮,০০০টি। বয়স হচ্ছে ১৮ হতে ২০ বছর। যে সকল প্রার্থীর বয়স ২৪ জুলাই ২০২৫ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 এর সমান। জাতীয়তা হতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত। আর পুলিশ কনস্টেবল নিয়োগের মূল বিজ্ঞপ্তি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, আর যদি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের হয় তাহলে 5 ফুট 4 ইঞ্চি হবে। আর পুরুষদের বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। আর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 31 ইঞ্চি। ওজন, বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে 6/6। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটায় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপও একই, বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। আর দৃষ্টিশক্তিও 6/6 হতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ হচ্ছে আপনারা http://police.teletot.com/bd এ লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর হচ্ছে আবেদনের সময় হচ্ছে যে 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা থেকে 24 জুলাই 2025 রাত 11:59 পর্যন্ত। আবেদনের অব্যবহৃত ফলে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। স্বাক্ষর দিতে হবে। তারপর হচ্ছে অনলাইনে আবেদন প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 থেকে 400 গুণন প্রস্থ হচ্ছে যে 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 থেকে প্রস্থ হচ্ছে 300 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা শতভাগ নিশ্চিত করতে হবে। তারপর প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি প্রিপেইড মোবাইল নাম্বার হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS হচ্ছে TRC স্পেস ইউজার আইডি লিখে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে TRC স্পেস ইএস পিন নাম্বার লিখে 1622 নাম্বারে সেন্ড করতে হবে। তারপর হচ্ছে নির্বাচন পদ্ধতি। প্রথম হচ্ছে যে প্রিলিমিনারি স্ক্যানিং। অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই করে আপনাদের যে মোবাইলে একটি SMS আসবে যে আপনি মাঠে যাওয়ার জন্য প্রস্তুত বা আপনাকে সিলেক্ট করা হয়েছে এমন একটি মেসেজ আসবে। তারপর হচ্ছে মাঠে যাওয়ার পর আপনার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল টেস্ট নিবে তারা। এর মধ্যে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ট্রেকিং, রোপ ক্লাইম্বিং ইত্যাদি। তারপর আপনাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা মাঠে পাস করবেন তারা হচ্ছে যে লিখিত পরীক্ষা দিবেন। লিখিত পরীক্ষার জন্য আপনার লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা ব্যাংকে জমা দিয়ে আপনারা লিখিত পরীক্ষা
জন্য অংশগ্রহণ করবেন। তারপর হচ্ছে যে লিখিত পরীক্ষার পরে আপনাদের হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার 15 নাম্বার হওয়ার পর তারপর হচ্ছে আপনাদের প্রাথমিক নির্বাচন হবে।